এই মুহূর্তে বাংলাদেশ পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় পার করতেছে। এই মুহূর্তে আমাদের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আমরা হয়তোবা মালয়েশিয়া অথবা হংকংয়ের মতো একটি উন্নত দেশ হয়ে উঠতে পারবো কয়েকদিনের মধ্যেই। আর ওই সিদ্ধান্তগুলো যদি আমরা সঠিকভাবে নিতে না পারি, তাহলে আমাদেরকে আবার সেই পুরনো ট্রাকে ফিরে যেতে হবে, যেভাবে গত ৫০ বছর থেকে চলে আসতেছে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তার মধ্যে অন্যতম প্রধান একটি প্রত্যাশা হচ্ছে দেশের রাষ্ট্রীয় পরিচালনা ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসা। বাংলাদেশে এখন যে রাষ্ট্রীয় পরিচালনা ব্যবস্থা রয়েছে সেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং এখানে পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স নেই। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি কেউ ক্ষমতায় আসলে সেখান থেকে তাকে সরানো যায় না। বিভিন্ন উপায় বের করে ও লং টার্ম ক্ষমতায় থাকার চেষ্টা করে এবং দেশের মানুষকে শোষণ করে থাকে। শেখ হাসিনা এর অন্যতম প্রধান একটি উদাহরণ বলা যায়। এর আগেও আমরা বিএনপিকে দেখেছি বাংলাদেশের মানুষের উপর ওদের নির্যাতন এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টা। যদিও বিএনপি অনেকবার সফল হয়নি। তবে আওয়ামী লীগ সেটা করতে সক্ষম হয়েছে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রীয় পরিচালনা করার যে কাঠামো রয়েছে সেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ। জুলাই বিপ্লব হয়ে যাওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতির আমূল পরিবর্তন হয় এবং সেখান থেকেই দাবি উঠে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থার পরিবর্তন আনা এখনই জরুরি। প্রথম দিকে মনে হচ্ছিল বর্তমান সরকার সেদিকেই এগোবে এবং রাষ্ট্রীয় পরিচালনা করতে যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলোর কাঠামোগত পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে এবং সে অনুযায়ী সরকারও কাজ শুরু করে দিয়েছিল এবং কাজ এখনো চলছে। তবে কাজের সদিচ্ছা এবং গতি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে এই রাষ্ট্রীয় পরিচালনা করার অবকাঠামোগত পরিবর্তন নিয়ে আসার পেছনে বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল বিএনপির কি অবস্থান রয়েছে। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল এবং বর্তমানে যেহেতু আওয়ামী লীগে তেমন কোনো অস্তিত্ব নেই, কাজে বিএনপিকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বলা যায়। আশ্চর্যজনকভাবে বিএনপির বর্তমান যে অবস্থান রয়েছে সেটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং সেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই অমঙ্গলকর। আজকের এই ভিডিওতে আমি সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। জুলাই বিপ্লবের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, তৎকালীন সময়ে বিএনপি চেষ্টা করছিল যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেখানে তাদের অংশগ্রহণ প্রতিষ্ঠিত করা। আনফরচুনেটলি অফরচুনেটলি বিএনপি সেটা করতে সক্ষম হয়নি এবং তৎকালীন সময়ে বিএনপি সেই সরকারকে সাপোর্ট করে জনসমক্ষে বক্তব্য দিয়েছিল এবং তারা বলেছিল যে এই সরকারকে সাহায্য করবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিবর্তন নিয়ে আসার জন্য এবং তৎকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকটি কমিটি গঠন করে দেন যারা এই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারে কাজ করবে। এক পর্যায়ে এসে বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে। সেই অবস্থান পরিবর্তনের পেছনে যে কারণগুলো রয়েছে সেটা আরেকটা ভিডিওতে আরেকদিন আলোচনা করা হবে। ওরা অবস্থান পরিবর্তন করে বলে যে সংবিধানের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই এবং পাশাপাশি ওরা এও বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের আপামর জনতার একটি আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদেরকে বাংলাদেশের বর্তমান সরকার নিষিদ্ধ করবে। তো বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, সেটা ওরা চাইতেই পারে। তার পিছনে কি কারণগুলো রয়েছে সেটা এখনো জনগণের সামনে স্পষ্ট নয়। তবে আমি আ কিছু আন্দাজ করতে পারি যে ভারত বিএনপিকে এই অবস্থান নেয়ার জন্য চাপ দিচ্ছে। ভারত বিএনপিকে বলতেছে যে তোরে তো পরবর্তীতে তোরা ক্ষমতায় আসবে এবং আমরা তোদেরকে সাপোর্ট করব। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। বাংলাদেশে যদি এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে ৩য় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার খুবই প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটা যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে আ জামায়াত এগিয়ে আসতে পারে। যেহেতু জামাত ছাড়া বাংলাদেশে বর্তমানে আর ৩য় কোনো রাজনৈতিক শক্তি নেই এখনো। অথবা পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয় সেটা হয়তোবা শক্ত একটি অবস্থানে চলে যেতে পারে। সেজন্য ভারত চায় না বাংলাদেশে ৩য় আরেকটি শক্তি প্রতিষ্ঠিত হোক, যারা হয়তোবা ভারতের এই অপারেশনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। বিএনপির বড়, বড় নেতারা বক্তব্য দিচ্ছে যে বর্তমান যে সংবিধান রয়েছে সেটাকে বাতিল করা যাবে না। বিএনপির এই অবস্থানের পেছনে অন্যতম যে কারণ রয়েছে সেটা আমার মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে তাদেরকে সুপেরিয়র মনে করতেছে। তারা মনে করতেছে যে বাংলাদেশে একমাত্রই রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। ইলেকশন হলে ওরা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার পর ওরা আজীবন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে। কারণ এই মুহূর্তে যে সাংবিধানিক ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে
কোনো একটি দল একবার ক্ষমতায় চলে আসলে তাকে স্বাভাবিকভাবে আর ক্ষমতাচ্যুত করা যাবে না, অর্থাৎ ইলেকশনে তাকে আর হারানো যাবে না। সে সকল ব্যবস্থা আওয়ামী লীগের শেখ হাসিনা করে গেছে, যার মাধ্যমে সে প্রায় 15 বছর বাংলাদেশের রাষ্ট্র চালাতে সক্ষম হয়েছে। তো বিএনপির এখন টার্গেট হচ্ছে নেক্সট 15-20 ইয়ার্স বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা। বিশেষ করে সংবিধানের যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসার কথা বলা হচ্ছে এবং কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপির জন্যই ক্ষতি হবে, বিশেষ করে তারেক রহমানের জন্যই ক্ষতি হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তারেক রহমান তো প্রথমেই বক্তব্য দিয়েছিল যে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই বিষয়ে একটা সংবিধান পরিবর্তন নিয়ে আসতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের সেই বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে। এটা একটি রাজনৈতিক খেলা, ওরা সামনাসামনি একটা জিনিস বলতেছে কিন্তু ওদের ব্যাক অফ দ্য মাইন্ড বা ওদের আসল পরিকল্পনা কিন্তু আরেকটা। তারেক রহমান কখনোই চাইবে না যে বিএনপি থেকে আর কেউ প্রধানমন্ত্রী হোক। ও চাইবে সবসময় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং পরবর্তীতে তারেক রহমানের কন্যা কেউ প্রধানমন্ত্রী হবে, কারণ ওরা যে পারিবারিক একটি রাজনৈতিক সিলসিলা সেটা প্রতিষ্ঠিত রাখতে চাইবে। তবে আমি মনে করি বিএনপি এই মুহূর্তে যে অবস্থান নিয়েছে সেটা তাদের রাজনৈতিক একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের মানুষ আজ থেকে ২০ বছর আগের মতো যেরকম ছিল সেরকম নয়। বাংলাদেশে নতুন একটি প্রজন্ম সৃষ্টি হয়েছে, যাদের অনেক জানাশোনা রয়েছে বিশ্বে কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং বাংলাদেশের জন্য কোনটি ভালো এবং কোনটি মন্দ তারা বুঝতে পারে। সে কারণেই মানুষ জুলাইয়ে বিপ্লব করেছে এবং শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে ওরা দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। সেটা চারটিখানি কথা নয়। বিএনপি পরবর্তী বাংলাদেশের সরকার গঠন করবে সেটা অনেকটাই পরিষ্কার। তবে বিএনপি যদি মনে করে ওরা বাংলাদেশ সরকার গঠন করার পর আগামী 15-20 বছর আওয়ামী লীগ স্টাইলে তারা শাসন করবে, সেটা কোনো রকমই সম্ভব হবে না। কারণ প্রথমত বাংলাদেশের জনগণ সেটা করতে দেবে না। পরবর্তীতে ভারত কখনোই বিএনপিকে আওয়ামী লীগের উপরে প্রাধান্য দিবে না। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ভারতকে সার্ভ করে আসতেছে সেই শেখ মুজিবের আমল থেকে। এখন বিএনপি যদি ভারতকে সার্ভিস দেয়, তারপরও ভারত আওয়ামী লীগকে প্রিফার করবে। বর্তমান সরকারেরও বিএনপির এই কথাগুলো বেশি গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়, কারণ বর্তমান সরকারের পেছনে জনগণের শক্তি রয়েছে এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন আসবে এবং পরবর্তীতে যে প্রধানমন্ত্রী আসবে তাকে যেন কোনো ভুল কাজ করলে তার জবাবদিহিতা নিশ্চিত করা যায়। বর্তমানে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেখানে প্রধানমন্ত্রী সর্বেসর্বা, প্রধানমন্ত্রীর এগেইনস্টে কেউ কোনো কোয়েশ্চেন করতে পারবে না। প্রধানমন্ত্রীকে কোনোভাবে ইমপিচ করা যাবে না। সেটা কোনো দেশেই নাই। আমেরিকার মতো দেশে সেখানে প্রেসিডেন্ট কোনো ভুল করলে তাকে ইমপিচ করা যায় এবং বিশ্বের প্রায় সব দেশেই আসে। কাজেই আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই মুহূর্তে সাংবিধানিক পরিবর্তন আনা খুবই জরুরি এবং বিএনপি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে সাহায্য করবে এই সংবিধানের আমূল পরিবর্তন নিয়ে আসার এবং সেখান থেকে বাংলাদেশ উন্নত একটি রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের লেভেলে একসময় চলে আসতে সক্ষম হবে। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরো কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালোই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।